আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি। থাম্বনেল যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে করা যায়। আজকে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে থাম্বনেল তৈরি করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ক্যানভা। ক্যানভা দিয়ে খুব সহজেই থাম্বনেল তৈরি করা যায়। সো লেটস গো। এটা হচ্ছে ক্যানভা। আমরা এখানে সার্চ দিব ইউটিউব থাম্বনেল। এই চলে আসছে। এখানে অনেকগুলো তৈরি করা থাম্বনেল দেওয়া আছে, আমরা এগুলো থেকেও নিতে পারি। যদি আমরা চাই নিজে তৈরি করব তাহলে আমরা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব এখানে ক্লিক করব। এখানে আমাদের একটা ইউটিউবে ভিডিও থাম্বনেল সাইজ চলে আসছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো টেমপ্লেট নিয়ে এটাকে সাজাবো। এখানে অনেকগুলো থাম্বনেল দেওয়া আছে। ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। এগুলো হচ্ছে ক্যানভা টুলস। এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। আমরা চাইলে এক কালার ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। এখানে সব কালার দেওয়া আছে। আমরা আমাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলাম। চলে আসছে। এখন আমরা একটা ছবি এড করব। আপলোডসে যাব আমরা। এই যে আপলোডস। এখানে অনেকগুলো এইভাবে আপলোড করা আছে, আপনারা চাইলে ড্রাইভ থেকেও নিজেদের ফটো আপলোড করতে পারবেন। আমি ড্রাইভ থেকে আমার একটা ফটো আপলোড করে রাখছি, তারপর আমি এটা নিলাম। তারপর এটাকে আমরা সাজাবো, টেক্সট লিখবো। এখানে বিভিন্ন টেক্সটের স্টাইল দেওয়া আছে।
নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নিতে পারবো। এটা নিলাম। তারপর ভিতরে এটাকে রিমুভ করে দেব। আমাদের ইচ্ছা মতো টেক্সট লিখতে পারবো। যেমন আমি আমার নামটা লিখছি। এটা অনেক বড়, এটাকে আমরা ছোট করে নিচ্ছি। তারপর এটাকে যে জায়গায় দিতে যাচ্ছি ওইখানে সেট আপ করে দিচ্ছি। সেট আপ করলাম। তারপর আমরা যে বিষয়ের উপরে থাম্বনেলটা তৈরি করব তার টাইটেল এখানে লিখতে পারবো। আমি একটা ইংলিশ স্পোকেনের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করছি। এখানে আমার ভিডিও অনুযায়ী আমি টেক্সট দিব। এড হেডিং, তারপর এটা রিমুভ করে দিচ্ছি। তারপর আমি আমার টাইটেলটা লিখছি। And English spoken and writing. রাইটিং। আমরা যে বিষয়ের উপর ভিডিওটা তৈরি করব তার টাইটেল দিব এখানে। তারপর আমরা এটাকে বড় করে নেব, করে নিজের ইচ্ছা মতো জায়গায় সেট আপ করবো। তারপর আমরা এটা যার যার ইচ্ছা মতো উপরেও সেট আপ করতে পারবো, নিচেও সেট আপ করতে পারবো, যার যেখানে সেট আপ করলে ভালো লাগে এখানেই সেট আপ করবো। আমি এখানেই সেট আপ করলাম। তারপর আমি লেখাটার কালার চেঞ্জ করতে পারবো। প্রথমে আমি লেখাটাকে ব্লক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, অনেকগুলো কালার চলে আসছে। নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবো আমি। ব্ল্যাক, আমি হোয়াইটই রাখলাম। তারপর আমি এটাকে এই যে খালি জায়গাগুলো এগুলো সাজাতে পারবো, বিভিন্ন স্টাইল দিব। টেমপ্লেটস,
টেমপ্লেটস, তো পুরোটা ছবি। এলিমেন্টস, এলিমেন্টস অনেক কিছু আছে থাম্বনেলটাকে সাজানোর জন্য। আমাদের ইচ্ছা মতো আমরা এখানে সার্চ বাটনও আছে, আমরা সার্চ দিয়েও বিভিন্ন কিছু বসাতে পারবো। এখানে যেগুলো আছে এগুলো থেকে আমি একটা নিলাম। কার্সরটা আমরা ছবির উপর নিলে যখন এই ফ্রি লেখাটা আসবে তখন এটাই দিব। এই যে এগুলা প্রো, এগুলো দেওয়া যাবে না, এগুলো টাকা দিয়ে কিনতে হবে, আমি ডলার ফ্রি, এটাই আমরা দিব। তারপর আমরা এটা বড় করব, সঠিক জায়গায় সেট আপ করবো। এই যে এটা দিয়ে ঘুরিয়ে এখানে সেট আপ করবো। আমরা চাইলে এই ফুলটার কালারটাও চেঞ্জ করতে পারি। এই যে এখানে কালার ব্ল্যাক দেওয়া আছে, আমরা চাইলে পিঙ্ক দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, রেড দিতে পারি, ব্লু দিতে পারি, যে কালারটা দিলে সুন্দর লাগে ওইটাই দিব। আমি এই কালারটাই দিলাম। এখানেই সেট আপ করলাম। তারপর আমরা বাইরে ক্লিক করলেই সিলেক্ট এরিয়াটা চলে যাবে। তারপর আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি, যেমন এই ফুলটা অ্যাড করলাম। তারপর এটাকে একটু বড় করব, বড় করে এখানে সেট আপ করলাম। আমরা চাইলে এই ফুলের কালার গুলো চেঞ্জ করতে পারি। এই যে এখানে 4টা কালার, এই ফুলে 4টা কালার ব্যবহার করা হয়েছে, এই যে কালার গুলো দেওয়া আছে। ফার্স্ট কালার মাঝখানের কালারটা, এই যে ফুলের এই মাঝখানের কালারটা, আমরা চাইলে বিভিন্ন কালার দিতে পারি। এই যে এটা দেওয়াতে ব্লু দিলাম, এই যে এখানে কালার গুলো চেঞ্জ হয়েছে, ফুলের কালার একটা চেঞ্জ হয়েছে, এটা দিলাম, এটা আবার চেঞ্জ হয়েছে, এটাই রাখলাম। দ্বিতীয় আমরা চাইলে এখানে অনেকগুলো কালার চেঞ্জ করতে পারি যার যার মন মতো। আমি এটাই রাখলাম, এটা এখানেই সেট আপ করলাম। বাইরে ক্লিক করলে এই যে এরিয়া, এই যে সিলেক্ট এরিয়াটা এটা চলে যাবে। আমি এখানে চাইলে আরেকটাও টেক্সট অ্যাড করতে পারি। টেক্সটে যাব, তারপর আমি যদি একটু ছোট লিখতে চাই তাহলে এইটা ক্লিক করব, অ্যাড এ সাবহেডিং। যদি আরেকটু ছোট ছোট লিখতে চাই তাহলে অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট। তাহলে আমি এখন অ্যাড এ সাবহেডিং এ ক্লিক করব, তারপর এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে ফেলবো। এখানে আমি যে টাইটেলটা দিব এটা লিখব। আমি এখানে লিখলাম আলো স্কুল, তারপর আমি এটাকে বড় করব। তারপর এটাকে ডাবল ক্লিক করে নিচে নিয়ে আসবো, এটা কালার চেঞ্জ করতে পারি। এটা কালো কালার আছে, আমি
থেকে একটা ব্রাইট কালার দিচ্ছি। এই কালারটা সিলেক্ট করলাম, তারপর বাইরে ক্লিক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কালারটা দিচ্ছি ওই কালারটা চলে আসছে। আমি চাইলে এটাকে আরো বড় করতে পারবো। এই হয়ে গেল আমাদের ইউটিউব থাম্বনেইল। আপনারা চাইলে আরো সময় নিয়ে এটা আরো সুন্দর করে সেটআপ করতে পারেন। এখন আমি এটাকে ডাউনলোড করব। ক্যানভা থেকে এখানে এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে ডাউনলোড আসবে, যে ডাউনলোডে ক্লিক করব। এটা আমাদের দরকার নাই, এই যে ভিডিও ডাউনলোড হয়ে গেছে, কেটে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের থাম্বনেল তৈরি এবং ডাউনলোড করা। কোন ভিডিওটা? এটাকে আপলোড করার সময়